হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বৃষ্টি দেখে ইচ্ছে করতেছে খুব স্পাইসি কোনো খাবার খাই, ঝাল ঝাল করে। কিন্তু ঝাল ঝাল খাবার তো আমার বাচ্চারা পছন্দ করে না। তাই আমি ভাবলাম আমি একটু মুরগির মাংস রান্না করি। যেহেতু আমার ছোটো বাবুর দাঁত পড়ছে, খুব শক্ত খাবার সে খেতে পারে না। তাই এই ফার্মের মুরগিগুলো একটু ভালো করে ভেজে রান্না করে দিলে সে খেতে পারবে, পছন্দ করবে। তাই একটা মুরগি আমি আনালাম এবং এটাকে আমি খুব ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি আদা রসুন পেস্টটা ব্যবহার করতে পারতাম, কিন্তু করিনি। কারণ আদা রসুন পেস্টটা ব্যবহার করলে ছিটে ছিটে চলে আসে। আর আমার কাছে হলুদ মরিচ দিয়ে ভাজলেই মাংসটাকে কালারটা সুন্দর লাগে। তো মুরগির মাংসটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। একদম ভাজবো না, তাহলে তো শক্ত হয়ে যাবে। আমার বাবুর তো দাঁত পড়ছে, সে তো খেতে পারবে না। তো আমি জানি মুরগির মাংস, যে কোনো মাংসই আমাদের গৃহিণীরা খুব ভালো রান্না করতে পারে। ভাই, আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, আমার রান্নাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমি মোটামুটি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ তেলের মধ্যে দেওয়ার পর এটাকে খুব ভালো করে ভাজবো না। এখানে আমি একটা তেজপাতা আর দারুচিনি দিয়েছি। আর এখানে আদা রসুন, একটু জিরে, এলাচ আর গোলমরিচ দিয়ে পেস্ট করে আমি এটাকে দিলাম। এখানে আমি ভালো করে এটার কাঁচা ফ্লেভারটা যাওয়ার জন্য ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে আমি একটু টমেটো দিব। আমি কিন্তু আগে হলুদ আর একটু মরিচ দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিব, যেন আমার মশলাগুলো পুড়ে না যায়। তো এখন এখানে আমি 2-3 টুকরা টমেটো দিব, কারণ এই টমেটোগুলো না আমি ফ্রোজেন করে রাখি। শীতের সময় যে এই টমেটোগুলো পাওয়া যায়, এই টমেটোগুলো কিন্তু একদম ওর খুব ভালো ফ্লেভার থাকে, খুব ভালো লাগে ওই টমেটোগুলো। ওইগুলো আবার বছরের শেষে পাওয়া যায় না। তা আমি 1-1.5 কেজির মতো ছোটো ছোটো কিউব করে কেটে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। আপনারাও চাইলে এটাকে পারবেন ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে। এটাকে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কিউব করে কেটে হালকা একটু লবণ দিয়ে একদম সুন্দর করে প্যাকেট করে রাখা যায়, আবার বক্সের মধ্যে রাখা যায়। বক্সে রাখলেই ভালো হয়, কারণ প্যাকেটের থেকে বক্সে বরফ কম জমে, সেই জন্য খাবারটার মান ভালো থাকে। তো ওই যে আমার মাংসটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এটাকে আমি ভালো করে মেখে ঝেঁকে ঢেকে দিলাম। আর একজন বলছে আমি বিরিয়ানি খাবো, একজন বলছে আমি খিচুড়ি খাবো। এখন আমি কি করব? আমি ভাবলাম বিরিয়ানি খিচুড়ি কিছুই রান্না করবো না, এখন দুইটাকে একসঙ্গে রান্না করব। তো আমি চাল, মশারির ডাল আর একটু মুগ ডাল ছিল বাসায়, ওটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। এখন খিচুড়ি যেভাবে রান্না করে পেঁয়াজ তেল সব মশলা একসঙ্গে মিক্সড করে আমি এখানে ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে ডাল চাল সব একসঙ্গে দিয়ে দিয়েছি। মানে এটা আমার খিচুড়ির মতো করে রান্না করব, কিন্তু ওখানে আমি ওই যে মুরগির মাংস রান্না করছি, ওই মাংসটা ঢেলে দেব। তাহলে আমার খিচুড়ি কিংবা বিরিয়ানি যাই বলেন, দুইটো একসঙ্গেই হয়ে যাবে। সবাই আমার মতো চালাক হও, কারণ বাচ্চাদেরকে এরকম বুদ্ধি করে না খাওয়ালে, দুইটা বাচ্চা যার ঘরে থাকে তার ঘরে তো কোনো কিছুর ঝামেলার শেষ থাকে না। একজন একরকম হলে আরেকজন অন্যরকম হয়। তাই আমার মতো বুদ্ধি করে সবাই এরকম রান্না করে বাচ্চাদেরকে বুঝ দেওয়া আর কি। তো এই যে আমার মাংসটা এখন ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে। আর এই যে এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে একটু পানি দিয়ে ঢেকে দিব। হয়ে গেল আমার খিচুড়ি। তো এই খিচুড়ি রান্না করার পর ভাবতেছি আপনাদেরকে বলবো, প্লিজ যদি কারো আমার এই ভিডিওটা একটু ভালো লাগে, একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে আমি একটু বিরিয়ানি মশলা দিলাম। এই বিরিয়ানি মশলাটা আমার নিজের হাতে করা, তো আমি এটাকে ফ্রোজেন করে রেখেছি। আর এখানে একটু কেওড়ার জল দিয়ে দিলাম বিরিয়ানির ফ্লেভারটা আসার জন্য। তো বিরিয়ানিটা কেমন হলো প্লিজ জানাবেন কিন্তু। আর এখানে আমি একটু মুরগির মাংস আলাদা করে রান্না করতেছি, যেন যদি কারো ইচ্ছে হয় বাবুর কিংবা বাবুর বড় ভাইয়ের যে আমি একটু আলাদা মাংস খাবো, সেই জন্য আমি মাংসটাকে আলাদা করে আবার একটু রান্না করে নিচ্ছি। তো এটা আমি ঢেকে দিব। হয়ে গেছে প্রায় আমার মাংসটা। আর সবাই বৃষ্টির মধ্যে মজার মজার খাবার রান্না করবেন, বাচ্চাদেরকে দিবেন। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই বৃষ্টিটাকে সবাই উপভোগ করবেন। আর আমি কিন্তু খুব বেশি কথা বলতে পারছি না, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, তারপরেও আমি অনেক বকবক করেছি।
যারা এতক্ষণ আমার বকবকটা সহ্য করেছেন তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা রইল। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করতে একটুও ভুলবেন না। আমি দেখেছি, আচ্ছা কেউ লাইক করে না কেন? আমার ভিডিওটা কিন্তু সবাই দেখে, আমি দেখতে পাই কে কে আমার ভিডিওটা দেখেছে, কিন্তু একটা লাইক করতে কেন এত কিপটামি করে আমি তো বুঝি না। আর এই যে আমার খিচুড়ি বিরিয়ানি দুটো একসঙ্গে হয়ে গেছে, কেমন লাগলো বন্ধুরা? সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার এই চুরির বুদ্ধিগুলো আপনাদের কি ভালো লাগে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, অনেক ভালো ভালো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।